এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক ও অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন মণ্ডল স্টুডিও থেকে ভৌতিক কাহিনী। আজ আপনারা শুনবেন লেখক বরেন গঙ্গোপাধ্যায়ের গল্প প্রেতাত্মার সন্ধানে। গল্প পাঠে আমি রাজীব। গল্পটি ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের প্রতীক্ষায় থাকলাম। শুরু হচ্ছে আজকের গল্প প্রেতাত্মার সন্ধানে। প্রেতাত্মা আছে কি নেই তা নিয়ে এই বিজ্ঞানের যুগে আমরা অতটা মাথা ঘামাই না। মাথা না ঘামালেও ভূত, পেতনি, জিন, পরি বা প্রেতাত্মাদের নিয়ে গল্প শুনতে কার না ভালো লাগে। তাই ওই রকম গল্পের যদি কোথাও আঁচ পাওয়া যায় তাহলে হুমড়ি খেয়ে পড়তেই হয়। সেইবারে আমরা হিমালয়ের নির্জন পাহাড়ের দেশে ঘুরে বেড়াতে বেড়াতে এক বৃদ্ধ তিব্বতী লামার সন্ধান পেলাম। লোকটি ভারী সরল, আমাদের সঙ্গে গল্পে গল্পে বেশ জমে গিয়েছিল। প্রেতাত্মা নিয়ে তার মুখে যে সকল কথা শুনেছিলাম তাই আজ তোমাদেরকে বলবো। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এ কথা ঠিক, বৌদ্ধ ধর্মাবলম্বী তিব্বতীরা এখনও প্রেতাত্মা নিয়ে খুব ভাবে। প্রেতাত্মার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তারা নানান রকম ক্রিয়াকলাপও করে থাকে। ওদের ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মাটা বেরিয়ে আসে। যতদিন না তার সদ্গতি হয় ততদিন সে মানুষের অনিষ্ট করার জন্যে ঘুরে বেড়ায়। কখনো কখনো মানুষের ওপর ভর করে এবং তাকে নাজেহাল করে ছাড়ে। প্রেতাত্মা কেবল মানুষের ওপরই ভর করে না, ইচ্ছে করলে গরু, ছাগল, ভেড়া কিংবা কোনো গাছ কিংবা কোনো পাথর টাথরের ওপরও ভর করতে পারে। ফলে ওদের সন্তুষ্ট রাখার জন্যে তিব্বতীরা ওদের পুজো টুজোও করে থাকে। বিশেষ বিশেষ তিথিতে ওরা ভূত পিশাচের মুখোশ এবং পোশাক টোশাক করে নাচ গান করে। তিব্বতী যে বৃদ্ধ লামার মুখে এইসব কথা আমরা শুনেছিলাম তার নাম অং দর্জে। 1962 সালে ভারত আর চীনের মধ্যে যে গোলমাল শুরু হয় তারপরেই উদ্বাস্তু হয়ে তিনি ভারতে চলে আসেন। ভারতে এসে সে বিভিন্ন বৌদ্ধ মঠ বা ছত্তেনে ঘুরে বেড়াতেন। ছোটোখাটো মঠগুলিকে ওদের ভাষায় বলা হয় ছত্তেন। আমরা সেবার তিব্বত সীমান্তের কাছাকাছি মিলাম হিমবাহ দেখতে বেরিয়েছিলাম। আশ্রয় নিয়েছিলাম মিলাম নামক একটি গ্রামে। এই মিলাম গ্রামের পাশেই গোঙ্খাগারের ধারে একটা ছত্তেন আছে। সেই ছত্তেনেই দেখা পেয়েছিলাম আমরা এই অং দর্জের। ভাবছো মিলাম গ্রামটা আবার কোথায়, তাই না? তাহলে কোথায় সেই গ্রাম, কিভাবে সেখানে যেতে হয় একটু বলে নিই। তোমরা হয়তো গৌরীগঙ্গার নাম শুনে থাকবে। হিমালয়ের গা বেয়ে অসংখ্য নদী নেমে এসেছে। এইসব নদীর অনেকেরই নামের সঙ্গে গঙ্গা জুড়ে দেওয়া হয়েছে, যেমন কালীগঙ্গা, রামগঙ্গা, ধৌলিগঙ্গা, কর্ণাগঙ্গা, বড়হি গঙ্গা, তেমনি গৌরীগঙ্গা। এই গৌরীগঙ্গার উৎপত্তি হয়েছে মিলাম হিমবাহ থেকে। এই নদী পাহাড়ের গা বেয়ে নেমে জাওলাজীবিতে মিশেছে কালীগঙ্গায়। জাওলাজীবিতে বাসে বাসে করেও আবার যাওয়া যায়, কিন্তু মিলাম হিমবাহ যেতে হলে হাঁটা পথ ছাড়া উপায় নেই। হাঁটা শুরু করতে হয় কুমায়ুনের মুন্সিয়ারি থেকে, কিন্তু মুন্সিয়ারি পৌঁছানোটা কম ধকলের নয়। হাওড়া থেকে ট্রেনে করে লখনৌ, লখনৌ থেকে ট্রেন বদলে টনকপুর, টনকপুর থেকে শুরু করতে হয় বাসে করে যাত্রা। প্রথম দিন টনকপুর থেকে বাসে সারাদিন কাটিয়ে পৌঁছাতে হয় পিথরাগড়ে। পিথরাগড়ে এক রাত বিশ্রাম নিয়ে পরের দিন আবার বাস। সারাদিন বাসে কাটিয়ে সন্ধ্যার সময় নামলাম মুন্সিয়ারিতে। মুন্সিয়ারি ছোট্ট একটা পাহাড়ি শহর। এখানে যদি কেউ কোনো দিন সূর্যাস্ত দেখে তাহলে তা কেউ কখনো আর ভুলবে না। যাই হোক, মিলাম হিমবাহে যেতে হলে এখান থেকে হাঁটা শুরু করতে হয়। গাইড আর মাল বইবার খচ্চর এখান থেকে দরাদরি করে ঠিক করে নিতে হয়, কেননা পথে কোনো হোটেল তো দূরের কথা, কোনো লোকালয়ও চোখে পড়ল না। মুন্সিয়ারি থেকে মিলামের দূরত্ব 70 থেকে 75 কিলোমিটার। একদিনে অতটা হাঁটা সম্ভব নয়। সাধারণত যেতে সময় লাগে 4 দিন, ফিরতে সময় লাগে 4 দিন। প্রথম দিন মুন্সিয়ারি থেকে লিলাম 13 কিলোমিটার, দ্বিতীয় দিন লিমাম থেকে বুগডিয়ার 20 কিলোমিটার, তৃতীয় দিন বুগডিয়ার থেকে রিলকোট হয়ে মারতলি অথবা বোরফু, চতুর্থ দিন গিয়ে পৌঁছালাম মিলামে।
আমরা যখন মিলাম গ্রামে পৌঁছালাম তখন অক্টোবরের প্রায় শেষ। ওসব অঞ্চলে তখন বরফ পড়া শুরু হয়ে গেছে। বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই বরফ পড়া শুরু হয়, আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই বরফ ধোয়ার মতো উড়ে যেতে শুরু করে। দুপুরে কি সাংঘাতিক বাতাস, যেন সব কিছু উড়িয়ে নিয়ে যেতে চায়। আবার যেই বেলা পড়ে আসে বাতাসও কমে যায়। কিন্তু মজার ব্যাপার হলো কি জানো, আমরা গ্রামে ঢুকে দেখি গ্রাম প্রায় ফাঁকা। সারা গ্রামে প্রায় 250-300 লোকের বসবাস, অথচ সব বাড়ি কেমন যেন জনমানব শূন্য। খোঁজ নিয়ে জানা গেল বরফ পড়া শুরু হয়ে গেছে বলে গ্রামের লোকজন সবাই মুন্সিয়ারিতে নেমে গেছে। শীতের সময়টা ওরা ওইখানেই জনমজুরি খেটে কিংবা ব্যবসা করে কাটায়। গরম পড়লে আবার গ্রামে এসে চাষবাস শুরু করে। আরও মজার ব্যাপার, গ্রামের ফাঁকা বাড়িগুলোতে একটাতেও তালা চাবি লাগানো নেই। ঘরের জিনিসপত্র সবই আছে, ইচ্ছে করলেই যে কেউ এসে ওই সকল জিনিস তুলে নিয়ে যেতে পারে, কিন্তু কেউ নেয় না, পরের জিনিস কেউ ছোঁয় না। আসলে ওরা এত সরল আর এত বিশ্বাসী যে চোর-টোরের কথাও তারা ভাবতে পারে না। যাই হোক, যে কথা বলছিলাম, এই মিলাম গ্রাম ঘুরতে ঘুরতে গ্রাম ছাড়িয়ে খানিকটা এগিয়ে গিয়ে একটা পাহাড়ি নদী আমাদের চোখে পড়ল। এই নদীটির নামই গোঙ্খাগাড়। এরপরে দেখা মিলল সেই বৌদ্ধ মঠ বা ছত্তেনের। ওটা যে সত্যি সত্যি একটা মঠ বা মন্দির তা দূর থেকে বোঝার কোনো উপায় নেই। পাহাড়ের ঢালে খানিকটা সমতল জায়গার ওপর একটানা লম্বা একটা টিনের একচালা ঘর, অনেকটা কন্ট্রাক্টরদের কুলি টুলি থাকার যেরকম ঘর ঠিক সেই রকম। একচালার দুপাশে দুটো খুঁটি পোতা, তাতে দড়ি টাঙিয়ে অসংখ্য ছোট বড় নিশান ঝুলিয়ে রাখা হয়েছে। নিশানগুলো দেখে মনে হয় যেন দর্জির দোকান থেকে কিছু ছেঁড়া কাপড় নিয়ে এসে তার টুকরোগুলো দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু আসলে ওইগুলোর গায়ে নাকি ভূত তাড়ানোর মন্ত্রতন্ত্র সব লেখা আছে। তিব্বতী ভাষায় ওদের সেই মন্ত্রগুলো নাকি এই রকম, হুল হুল রুল রুল হুম ফট। এই মন্ত্রের জোরেই নাকি অপদেবতারা ছত্তেনের কাছাকাছি এগোতে পারে না, ফলে মানুষেরও কোনো ক্ষতি করতে পারে না প্রেতাত্মারা। আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম ঠিক বিকালের দিকে। দুপুরবেলা যে দুর্দান্ত বাতাস বইছিল তখন তা থেমে গেছে, একেবারে স্থির হয়ে গেছে। চারপাশের পাহাড়ের গায়ে তখন একটু একটু করে বরফ জমা সবে শুরু হয়েছে। আর তেমনই ঠান্ডা জড়িত হচ্ছে আমাদের গায়ে। যত রকমের গরম জামা কাপড় তো আছেই, তাছাড়াও মাথায় আছে ম্যাক্সি ক্যাপ। ছত্তেনের কাছাকাছি আসতেই দেখি বৌদ্ধ এক সন্ন্যাসী মসৃণ একটা পাথরের উপর চুপটি করে বসে আছেন। পরনে আলখাল্লার মতো একটা জামা, অনেকটা ঠিক মেয়েদের ম্যাক্সির মতো একটি জামা, প্রায় পা অবধি পুরো ঢাকা। মাথায় মেটে রঙের কান ঢাকা একটা উলের টুপি, পায়ে ছেঁড়া ফাটা কাপড়ের জুতো, তার রং আবার গেরুয়া। উনি হচ্ছে অং দর্জে। বয়স যে ওনার কত তা বোঝা মুশকিল, তবে 80-র নিচে যে নয় তা নিয়ে কোনো সন্দেহ নেই, বরং 80-র বেশিই হবে। চোখ দুটো তেমন শুকনো আর গোল গোল। এতখানি বয়সেও লোকটা হিমালয়ের নিচে খেয়াল খুশি মতো ঘুরে বেড়ায়। কোথায় আশ্রয়, কোথায় খাওয়া, তার জন্য বিন্দুমাত্র ভাবনা চিন্তা নেই তার। আমরা তার সাথে আলাপ জমানোর চেষ্টা করলাম। নমস্তে সাধুজি। অংদর্জে একটুখানি হাসলেন, প্রতিদানে হাত তুলে নমস্কার জানালেন। আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কি এখানেই থাকেন? চমৎকার হিন্দি বলতে পারেন লোকটা। বলল, মাসখানেক আগে এখানে এসেছি, আবার কোথায় চলে যাব। আমরা জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন? উনি বললেন, যাব একদিকে। একটু থেমে বলল, পথের কি আর শেষ আছে? ভারী অদ্ভুত লাগছিল লোকটাকে, কত কথাই না যেন তার বুকের ভিতর জমে আছে। সেই সকল কথা শুনতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের সময় খুব অল্প। সন্ধ্যা হয়ে এলেই বরফের জ্বালায় আর বাইরে থাকা যাবে না, তার আগেই আমাদের রাতের আস্তানায় ফিরতে হবে। ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। ছত্তেনের গায়ে বেশ কয়েকটা ছোট বড় ঘণ্টা ঝোলানো আছে। ঘণ্টাগুলি এক একটা এক এক রকমের শব্দ, কোনোটা ভারী গম্ভীর, কোনোটা হালকা সুরেলা, কোনোটা আবার কাঁসার মতো ট্যাং ট্যাঙে। কিন্তু সব থেকে আমরা চমকে গেছিলাম যে জিনিসটা দেখে, সেই জিনিসটি হলো ওই মন্ত্র পড়া নিশানগুলি। ওগুলি সম্পর্কে অংয়ের কাছে জানতে চাইলাম। অং তার গোল গোল চোখে আবার একবার হাসলো, তারপর শান্ত গলায় যা বলল তার অর্থ হচ্ছে অপদেবতা যাতে এই পবিত্র স্থানে আসতে না পারে সেই জন্যেই এইগুলো টাঙানো হয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম, অপদেবতা?
উনি বললেন, অপদেবতা বোঝো না, গোষ্ঠ, প্রেতাত্মা। আমরা বললাম, তাই নাকি? আজকাল আবার ওইসব আছে নাকি? প্রেতাত্মা বিশ্বাস করেন আপনি? কেমন অবাক হয়ে তাকিয়েছিল অং। বিশ্বাস করবো না কেন? মানুষ মরে গেলে তার আত্মা যে প্রেত হয়ে যায়, সূর্যচন্দ্র যেমন সত্যি, প্রেতাত্মাও নাকি তেমনই সত্যি। অবিশ্বাস করার কি আছে? মানুষ মরে গেলে যে তার আত্মা প্রেতাত্মা হয়, এতে বিশ্বাস না করার কি আছে? প্রেতাত্মাকে ওরা তিব্বতী ভাষায় বলে সে। অং বলতে শুরু করলেন, মানুষ মরে গেলে এই সে তাদের দেহের ভিতরে দিন কয়েক আটকে থাকে। পণ্ডিতরা মন্ত্রতন্ত্র পড়ে দেহ থেকে সেই প্রেতাত্মাকে বের করে দেয়। তারপর সেই মৃতদেহটির সৎকার করা হয়। অবশ্যই লামারা জ্ঞানীগুণী ধার্মিক বলে তাদের প্রেতাত্মা মৃত্যুর সঙ্গে সঙ্গেই দেহ থেকে বেরিয়ে যায়। সেই প্রেতাত্মা মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম, কীরকম? এইবারে অংদর্যে তিব্বতীদের মৃত্যুর আর সৎকারের প্রথাগুলো আমাদেরকে বোঝাতে শুরু করলো। সংক্ষেপে সেই কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি। মনে করো কোনো এক অতি সাধারণ তিব্বতী মারা গেল। মৃত্যু তো একদিন হবেই, এ ব্যাপার তো কারোর হাতে নেই। কিন্তু কেউ মারা গেলে সেই মৃতদেহ কাউকে ছুঁতে দেওয়া হয় না। ঘরের এক কোণে মৃতদেহটাকে বসিয়ে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। মৃতদেহের কাছে আবার 5টি প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। তারপর ডাক পাঠানো হয় প্রবল আমাকে। আমাদের যেমন শ্মশানে কাজ করার জন্য পুরোহিত থাকে, ওদেরও তেমনই প্রবল আমা। প্রবল আমা এসে যেই ঘরে মৃতদেহকে রাখা হয়েছে সেই ঘরে ঢুকে যায়। ঢুকেই সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর মৃতদেহটাকে পরীক্ষা করে দেখে তার প্রেতাত্মা বেরিয়ে গেছে কিনা। সম্ভবত প্রেতাত্মা দিন 3-4 আগে দেহ থেকে বের হয় না। তাই প্রবল আমা তখন মন্ত্রতন্ত্র পড়ে সেই আত্মাটাকে বের করার চেষ্টা করে। প্রথমে মৃতদেহের মাথা থেকে 3-4 গাছি চুল টেনে উবড়ে আনে প্রবল আমা। চুল তুলে ফেলার ফলে যে ছিদ্র হলো তাই দিয়ে নাকি আত্মা বেরিয়ে পড়ে। কিন্তু তারপরেও যদি আত্মা না বেরায় তাহলে ছুরি দিয়ে প্রবল আমা মৃতদেহের কপালে খানিকটা কেটে দেয়, প্রেতাত্মা বেরাবার রাস্তা করে দেওয়ার জন্যে। এই সব কাজ কিন্তু মাথার দিক দিয়েই হয়ে থাকে। কেননা মাথার দিক দিয়ে যদি প্রেতাত্মা বের হয় তাহলে নাকি প্রেতাত্মা ঊর্ধ্বগামী হয়, আর শরীরের অন্য কোনো অংশ দিয়ে যদি প্রেতাত্মা বের হয় তাহলে সেই আত্মা নাকি অধোগামী হয়। অধোগামী আত্মা নাকি ভয়ঙ্কর ক্ষতিকর। যাই হোক, প্রবল আমা সবসময় চেষ্টা করে প্রেতাত্মা ঊর্ধ্বগামী করে পরমেশ্বর বুদ্ধের আশ্রয়ে পাঠাতে। এই সকল কাজকর্ম করতে তার প্রায় ঘণ্টাখানেক লেগে যায়, কখনো কখনো তারও বেশি সময় লেগে যায়। এরপর লামা ঘর থেকে বেরিয়ে এসে সৎকারের নির্দেশ দেয়, আর দক্ষিণা হিসাবে অবস্থা বুঝে টাকা পয়সা, চমড়ি গাই বা ইয়াক বা ভেড়া নিয়ে চলে যায়। সাধারণত মৃতদেহকে আবার 3 দিনের আগে সৎকার করা হয় না। তিব্বতে সারা বছরই খুব ঠান্ডা, তাই মৃতদেহ নষ্টও হয় না। এই 3 দিন ধরে মৃতদেহের সামনে নিয়মিত খাবার, চা, মদ, এমনকি ধূমপান করার তামাকও দেওয়া হয়। ওদের বিশ্বাস প্রেতাত্মা ওইসব খেয়ে ছিবড়েটুকু ফেলে দেয়। 3 দিন পরে যখন মৃতদেহের সৎকাজ করা হয়ে যায় তখন মৃতের বাড়ির লোকেরা এসে 49 দিন ধরে তাকে নিয়মিত একটি থালায় প্রেতাত্মার উদ্দেশ্যে খাবার এবং জল দেওয়া হয়। ওরা বিশ্বাস করে মৃত ব্যক্তির প্রেতাত্মা 49 দিন পর্যন্ত তার আত্মীয় স্বজনের কাছাকাছি ঘুরে বেড়ায়, সেই জন্যেই তাদেরকে খাবার দাবার দিতে হয়। তিব্বতীদের মৃতদেহের সৎকাজের ব্যবস্থা ভারী অদ্ভুত। প্রথমত, মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় কোথাও সেই মৃতদেহকে নামানো চলবে না। নামালেই সেইখানেই তার সৎকাজ করতে হবে। ফলে মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় খুব সাবধানে যেতে হয়। মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় সব বাহকের পেছন পেছন আত্মীয় স্বজনেরা সবের সঙ্গে ছোঁয়া একটি কাপড় ধরে শ্মশানের দিকে যেতে থাকে। 2 জনের হাতে থাকে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে উৎসর্গ করা চা এবং খাবার। সঙ্গে যে লামা থাকে তার হাতেও থাকে একটি ডমরু, আর এক হাতে থাকে একটা ঘণ্টা। লামা সেই ঘণ্টাটা দুলিয়ে দুলিয়ে বাজাতে বাজাতে এগোতে থাকে। এইভাবেই একটা মিছিলের মতো করে সবাই মিলে শ্মশানে এসে পৌঁছায়। শ্মশান বলতে একটা বড় আকারের পাথরের স্তূপ। এই পাথরের ওপরেই মৃতদেহটাকে তারা শুইয়ে দেয়। এরপর বাকি কাজটা জল্লাদের। জল্লাদ এবার মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের সারা শরীরে বেশ কয়েকটা দাগ কেটে দেয়। দাগ কাটার পর সেই জল্লাদ তার ধারালো একটা অস্ত্র দিয়ে সেই দাগ বরাবর পুরোপুরি মৃতদেহটাকে টুকরো টুকরো করে ফেলে। কাটার পর সেই মৃতদেহের মাংস এবং হাড় শকুন টকুনকে দিয়ে খাইয়ে দেওয়া হয়, এমনকি মাথাটাকেও বাদ দেওয়া হয় না।
সেই মাথাটাকে গুঁড়ো গুঁড়ো করে পশু পাখিদের দিয়ে খাইয়ে শেষ করে ফেলা হয়। তবে সকলেরই যে একই রকমভাবে সৎকার করা হয় তা নয়। যারা ধার্মিক ব্যক্তি বা লামা তাদের ঠিক আমাদের মতনই চিতায় সাজিয়ে পুড়িয়ে ফেলা হয়। পরে চিতার ছাই কলসিতে অথবা অন্য কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে তা মঠে বা ছত্রেনে রেখে দেওয়া হয় এবং তাদের শ্রাদ্ধ শান্তিও হয়। অংদর্যের মুখে এইসব গল্প শুনতে শুনতে গাটা কেমন যেন ছমছম করছিল। এমনভাবে লোকটা আমাদের ওই সকল বোঝাচ্ছিলেন যে তা অবিশ্বাস করার কোনো উপায় নেই। ভাগ্যিস সেইবার মিলাম হিমবাহ দেখতে গিয়ে অংদর্যের দেখা পেয়েছিলাম, তাই তিব্বতীদের প্রেতাত্মার বিশ্বাসের কথা সেই জন্যেই শোনার সৌভাগ্য আমাদের হয়েছিল। ভূত প্রেত নিয়ে আমরা আজকাল মাথা ঘামাই আর নাই ঘামাই, কিন্তু ওদের গভীর বিশ্বাসের কথা আমরা উড়িয়ে দিই কী করে? এতক্ষণ শুনছিলেন বরেন গঙ্গোপাধ্যায়ের গল্প প্রেতাত্মার সন্ধানে। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি হাড়হিম করা ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন।